ত্রিভুজ বা ট্রায়াঙ্গেলস কয় প্রকার, তাদের ইংরেজি নাম, ফর্মুলা, যত যা আছে সব শিখব এই একটা ভিডিওতে। ত্রিভুজকে দুটো উপায়ে আমরা ভাগ করতে পারি, বাহু অনুসারে এবং কোণ অনুসারে। বাহু অনুসারে তিনটে বাহু যদি সমান হয় সেই ত্রিভুজকে সমবাহু ত্রিভুজ বা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বলে। দুটো বাহু যদি সমান হয় সেই ত্রিভুজকে বলে সমদ্বিবাহু ত্রিভুজ বা আইসোসেলেস ট্রায়াঙ্গেল, এবং তিনটে বাহুই যদি অসমান হয় সেই ত্রিভুজকে বলে বিষমবাহু ত্রিভুজ বা স্কেলেন ট্রায়াঙ্গেল। এবার চলে আসি কোণ অনুসারে। তিনটে কোণের মধ্যে তিনটে কোণে যদি সূক্ষ্মকোণ বা অ্যাকিউট অ্যাঙ্গেল হয় সেই ত্রিভুজকে বলা হয় সূক্ষ্মকোণী ত্রিভুজ বা অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা অ্যাকিউট ট্রায়াঙ্গেল। সূক্ষ্মকোণ মানে কি, যে কোণ 90 ডিগ্রির থেকে ছোট সেই কোণকে আমরা সূক্ষ্মকোণ বা অ্যাকিউট অ্যাঙ্গেল বলি। ত্রিভুজের তিনটে কোণের মধ্যে একটা কোণ যদি 90 ডিগ্রি হয় বা সমকোণ হয় সেই ট্রায়াঙ্গেল বা ত্রিভুজকে আমরা বলবো সমকোণী ত্রিভুজ। এবার চলে আসি স্থূলকোণী ত্রিভুজ বা অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ত্রিভুজের তিনটে কোণের মধ্যে একটা কোণ যদি স্থূলকোণ বা অবটিউস অ্যাঙ্গেল হয় সেই ত্রিভুজকে আমরা বলবো স্থূলকোণী বা অবটিউস ট্রায়াঙ্গেল। স্থূলকোণ কি, যে কোণ 90-এর থেকে বড় কিন্তু 180 ডিগ্রির থেকে ছোট সেই কোণকে আমরা বলি অবটিউস অ্যাঙ্গেল বা স্থূলকোণ। এই কোণটা এক্সাম্পলের জন্য আমি লিখেছি 120 ডিগ্রি, তাহলে এই ত্রিভুজটা একটা স্থূলকোণী বা অবটিউস ট্রায়াঙ্গেল। ফর্মুলাতে তিনটে জিনিস আছে, এরিয়া মানে ক্ষেত্রফল, পরিসীমা মানে পেরিমিটার, এবং উচ্চতা হাইট। এরিয়া বলতে কি, মনে করো এই যে ত্রিভুজটা আছে, ত্রিভুজের ভিতরে যে স্পেসটা আছে, ফাঁকা জায়গাটা আছে, সেটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল বা এরিয়া। সীমানার যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যকেই আমরা বলবো পরিসীমা বা পেরিমিটার। মনে করো এটা 3 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার, এটা 4 সেন্টিমিটার, তাহলে এই ত্রিভুজটার পরিসীমা বা পেরিমিটার হবে 3 5 8, 8 আর 4 12। 3 5 আর 4 নিয়েছিলাম, মানে কিছুই না, তিনটে বাহুকে যোগ করে দিলেই আমরা পরিসীমা পেয়ে যাই। যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে যদি ক্ষেত্রফল বার করতে চাও তার ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। কিন্তু ট্রায়াঙ্গেলটা স্পেসিফিকভাবে যদি আমরা জেনে যাই সমবাহু ত্রিভুজ না সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে অঙ্কটা করতে একটু সুবিধা হবে। আলাদা করে আমরা ফর্মুলা বার করে নিয়েছি সমবাহু সমদ্বিবাহু ত্রিভুজ এইগুলোর জন্য। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। ধন্যবাদ।